একটু দাঁড়াও বাবা, অনেকক্ষণ ধরে হাঁটছি, ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রাম নেই। ঠিক তখনই একটি ডাকাত চলে এলো আর লোকটিকে মেরে ফেলে তার কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে চলে গেল। এইসব দেখে ছোট্ট ছেলেটি ভয়ে দৌড়ে পালিয়ে গেল। সেদিন সন্ধ্যায় সেই পুকুর পাহারা দেওয়ার জন্য একটি লোক এলো, কিন্তু তখন সেখানে কোনো লাশ ছিল না। সে দাঁড়িয়ে আছে। তখনই পুকুরের মাঝখানে ভয়ঙ্কর কিছুকে দেখতে পেল। হঠাৎই সেই ভূতটি এসে তাকে মেরে ফেলল। এরপর থেকে পুকুর পাহারা দেওয়ার জন্য যেই আসতো তাকেই মেরে ফেলতো। তাই এই পুকুর পাহারা দেওয়ার জন্য আর কেউ আসতো না। এদিকে পুকুরের মালিক অনেক চিন্তায় পড়ে গেল, কারণ এই পুকুরটিতে তার অনেক টাকা ব্যয় হয়েছে। এ কথা ভেবে সে মন খারাপ করে একটি গাছের তলায় বসে আছে। ঠিক তখনই সেখানে সেই ভদ্রলোকের ছেলেটি চলে আসে। কি হয়েছে চাচা, আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। এরপর লোকটি ছেলেটিকে সব কথা খুলে বলল। সব কথা শুনে তার বাবার কথা মনে পড়ে যায়, আর সে ভাবে, এটা হয়তো আমারই বাবা, সবাইকে মেরে ফেলছে, আমাকেই কিছু করতে হবে। ও, বুঝতে পারছি, আপনি এক কাজ করেন, আজকে সন্ধ্যায় আমাকে নিয়ে যাবেন। সেদিন সন্ধ্যায় তারা দুজন পুকুর পাড়ে চলে এলো। বাবা, আমার বিশ্বাস তুমি সবাইকে মেরে ফেলছো। বাবা, তুমি আমার সামনে চলে এসো। ঠিক তখনই ভূতটি তাদের সামনে চলে এলো। বাবা, তোর অনেক কষ্ট। ছোটবেলায় তুই বাবাকে হারিয়েছিস, তাই আমি সবাইকে মেরে ফেলবো। না বাবা, তুমি আর কাউকে মারবে না, তারা তোমার কি ক্ষতি করেছে। প্লিজ বাবা, তুমি চলে যাও। এরপর ভূতটি চিরদিনের জন্য সেখান থেকে চলে গেল।